নমস্কার, পুরবি নিউজে আপনাদের স্বাগত। আমি বিক্রমজিৎ রয়েছি আপনাদের সাথে। বিস্তারিততে যাওয়ার আগে প্রথমেই দেখে নেব আজকের হেডলাইন্স। এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠল 2 নাবালকের বিরুদ্ধে। ইন্ডিয়ান অয়েলের পরিত্যক্ত তেলের ট্যাঙ্ক পরিষ্কার করতে গিয়ে মৃত 2। অশোকনগর কল্যাণগড় পৌরসভার 5 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রক্তদান শিবির ও হেলমেট বিতরণ। হারোয়া স্টেশনে রেল যাত্রীদের তাণ্ডব, ভাঙচুর, আহত রেল কর্মীরা। বিরাটি অ্যাসিড হামলায় আক্রান্ত মহিলা ও 2 শিশু। ভবানীপুর ও পিয়ারলেস ম্যাচে আহত ফুটবলার লালটু হেমব্রম। এবার আসছি বিস্তারিত খবরে। এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে 2 নাবালককে গ্রেফতার করল অশোকনগর থানার পুলিশ। শুক্রবার রাতে সুভাষ বৈদ্য ও রানা বৈদ্য 2 ভাই ধর্ষণ করে প্রতিবেশী ওই কিশোরীকে। শুক্রবার রাতে অশোকনগরের বায়গাছি এলাকায় 2 কিশোর সুভাষ ও রানা বৈদ্য টিভি দেখছিল প্রতিবেশী এক কিশোরীর সাথে। অভিযোগ, সেই সময় ঘরে কেউ না থাকার সুযোগে ওই কিশোরীকে ধর্ষণ করে ওই 2 নাবালক। শনিবার সকালে অশোকনগর থানায় কিশোরীটির বাড়ির লোকের তরফে ধর্ষণের অভিযোগ দায়ের করা হয় সুভাষ বৈদ্য ও রানা বৈদ্যের বিরুদ্ধে। এরপর তাদের গ্রেফতার করে অশোকনগর থানার পুলিশ। এই দিন তাদের তোলা হয় বারাসাত আদালতে। পুরবি নিউজের জন্য উৎপল রায়ের রিপোর্ট, অশোকনগর। বনগাঁয় ইন্ডিয়ান অয়েলের তেলের ট্যাঙ্ক পরিষ্কার করতে গিয়ে মারা গেলেন 2 সাফাই কর্মী। পুলিশের প্রাথমিক অনুমান, ট্যাঙ্কের ভিতর বিষাক্ত গ্যাস থেকেই এই দুর্ঘটনা। শনিবার দুপুরে বনগাঁ দিঘির পাড় এলাকায় ইন্ডিয়ান অয়েলের তেলের ট্যাঙ্ক পরিষ্কার করতে নামেন এক সাফাই কর্মী। সেখানে নামার পরই জ্ঞান হারান তিনি। এরপর তাকে দেখতে না পেয়ে উদ্ধার করতে তেলের ট্যাঙ্কে ঝাঁপ দেন তার আরেক সহকর্মী। এরপর সেখানেই মৃত্যু হয় তাদের। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের 2টি ইঞ্জিন। ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করেন দমকলের কর্মীরা। করতে করতে নিচে ডুবে পড়ে গেছে, তখন আরেকজন উপর থেকে লাফ দিয়েছে, সেও পড়ে গেছে। পড়ে গিয়ে দুজনেই একদম অজ্ঞান হয়ে পড়ে গেছে। তখন আমরা ফায়ার ব্রিগেডে ফোন করি। আধা ঘন্টা 40 মিনিট পর ফায়ার ব্রিগেড ঢোকে। মৃত প্রশান্ত মল্লিক ও মদন দীর্ঘদিন ধরে ইন্ডিয়ান অয়েলের পাম্পে কাজ করছে বলে জানায় এলাকাবাসী। পুলিশের প্রাথমিক তদন্তের পর অনুমান যে তেলের ট্যাঙ্কে বিষাক্ত গ্যাসের জেরেই মৃত্যু হয় এদের। আমরা এর আগেও এরকম একটা চেম্বারে পড়ার ঘটনায় 2জন লোককে উদ্ধার করেছিল, তারা দুজনেই মারা গেছে। ঠিক এরকম নতুন পায়খানার ট্যাঙ্ক, তার মধ্যে কাজ করতে নেমে একজন এরকম পড়ে যায়, তাকে তুলতে গিয়ে আরেকজন সেও যায়। তো বুঝলাম, ভিতরে আমরা হারিকেন নামালাম, নামিয়ে দেখলাম হারিকেন নিভে যাচ্ছে, তার মানে ভিতরে বিষাক্ত গ্যাস ফর্ম করা। এখানে নামানো হয়নি, এখানে আমরা নিচে যে নামছে সেই বুঝতে পারছে নাকে ঝাঁঝালো গ্যাসের গন্ধ, নাইট্রোজেন গ্যাস, সেখানে নামা যাবে। পুরবি নিউজের জন্য উৎপল রায়ের রিপোর্ট, বনগাঁ। শনিবার অশোকনগর কল্যাণগড় পৌরসভার 5 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয় এলাকায়। সঙ্গে ছিল বাইক চালকদের হেলমেট বিতরণ কর্মসূচি। অশোকনগর কল্যাণগড় পৌরসভার 5 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সঞ্জয় রাহার উদ্যোগে শনিবার এক রক্তদান শিবির সহ এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে এলাকার তৃণমূল ও কংগ্রেসের কর্মীবৃন্দরা। এর সাথে ছিল বাইক চালকদের সচেতন করার লক্ষ্যে হেলমেট বিতরণ কর্মসূচি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অশোকনগর পৌরসভার চেয়ারম্যান প্রবোধ সরকার। আমরা কথা বলেছিলাম এলাকার কাউন্সিলর সঞ্জয় রাহার সাথে। পরিচালনায় আজকে আমরা স্বেচ্ছায় রক্তদান শিবির সহ আমরা বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির, চক্ষু পরীক্ষা শিবির সহ আমাদের এই ওয়ার্ডের কর্মীদের সংবর্ধনা, তৃণমূল কংগ্রেসের বিধায়ককে সংবর্ধনা, কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা সহ সাংস্কৃতিক অনুষ্ঠান আমরা করছি। মমতা ব্যানার্জির যে স্বপ্ন যে মানুষ সুস্থভাবে বাঁচুক, নিজের জীবন সুস্থভাবে তার জীবনটা চালিয়ে নিয়ে যাক, সেই সেভ লাইফ সেভ ড্রাইভের যে মমতা ব্যানার্জি ঘোষণা করেছেন, সেই জিনিসটাকে আমরা পাথেয় করে আমরা আজকে যারা এখানে রক্তদান শিবিরে আমাদের যারা ডোনার, যারা রক্ত দিচ্ছেন, তাদের আমরা মমতা ব্যানার্জির এই স্বপ্নের সেভ ড্রাইভ সেভ লাইফকে সামনে রেখে আমরা তাদের হেলমেট দিচ্ছি। তারা যাতে, যারা বাইক আরোহী, তারা যাতে হেলমেট পরে তারা যাতে বাইক চালায়, তাদের কাছে আমরা এটা নয়। রক্তদান শিবির যেমন একটা অত্যন্ত ভালো সামাজিক কাজ, রক্তের মানে জীবন দান, তার সাথে সাথে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষের জীবন রক্ষার জন্য যে একটা খুব বড় ধরনের প্রোগ্রাম, হিসেবে গুরুত্বপূর্ণ প্রোগ্রাম সেভ লাইফ সেভ ড্রাইভ, এই কথায় কাজে লাগিয়ে আজকে এই ওয়ার্ডের কাউন্সিলর সঞ্জয় রাহার নেতৃত্বে এখানে প্রত্যেকটা ব্লাড ডোনারকে একটা করে হেলমেট দেওয়া হচ্ছে। আমি মনে করি এর থেকে। পুরবি নিউজের জন্য উৎপল রায়ের রিপোর্ট, অশোকনগর। সুপার মাইন্ড ব্লোয়িং, ক্লাসিক, মডার্ন টিওয়াই, সুন্দর বাড়ি এখন আরো সহজ।
এটি একটি মডার্ন টিউবওয়েল হাবড়ার নবতম উদ্যোগ। মডার্ন টিউবওয়েল, সবার গর্ব। কল্যাণগড় শরীর সংঘের পাশে। मेरा गीत अमर कर दो। গজলের স্নিগ্ধ পরিবেশ, মোমবাতির নিভু আলোয় আহার্যম দেশ। রাজনন্দিনী, পোস্ট অফিস রোড, হাবড়া। बन जाओ मीत मेरे। শাড়িতে তুমি অনন্যা, চুড়িদারে তুমি অদ্বিতীয়া, তুমি কৃষ্ণা। শাড়ি, চুড়িদার ও শুটিং শাটিং এর অনবদ্য সম্ভার নিউ কৃষ্ণা স্টোর্স, যশোহর রোড, হাবড়া। নিউ কৃষ্ণা স্টোর্সের পক্ষ থেকে সকলকে জানাই শুভ শারদীয়ার শুভেচ্ছা ও শারদ আমন্ত্রণ। প্রতি 1000 টাকার কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার। সকলের সাদর আমন্ত্রণ রইল। পাপা পুজো, আমার নতুন ড্রেস। আমার কিন্তু ওয়েস্টার্ন ড্রেস চাই। এবার পূজার শাড়ি নয়, ফ্যাশনেবল ড্রেস চাই। কলকাতা কবে যাব? কলকাতা যাবার কি দরকার? আপনার এরিনা মার্কেটে নিউ ফ্যাশন কর্নারই তো রয়েছে। লেডিস, জেন্টস, কিডস ওয়্যার মানে নিউ ফ্যাশন কর্নার। বি ইন ইউর ফ্যাশন। এরিনা মার্কেট, হাবড়া। নিউ ফ্যাশন কর্নারের ড্রেস মানে লাইফ। প্রতিটি শুভ মুহূর্তের সাথী নিউ পরিতোষ জুয়েলার্স, যশোর রোড, হাবড়া। পুরুষদের এক্সক্লুসিভ ফ্যান্সি রেডিমেড পোশাকের ঠিকানা চ্যালেঞ্জার। চ্যালেঞ্জার আধুনিক পুরুষের জন্য, হাবড়া বাজার 1 নম্বর গলি। হাড়োয়া স্টেশনে দীর্ঘদিন ধরে সিগন্যালে ট্রেন আটকে থাকার অভিযোগ রয়েছে রেল যাত্রীদের। শুক্রবার রাতে সেই দৈর্যের ভাত ভাঙল। ভাঙচুর করা হলো রেলের টিকিট কাউন্টার, মারধর করা হলো রেল কর্মীদের। হাসনাবাদ শিয়ালদা শাখার ট্রেনের সমস্যা বহুদিনের। বহুবার অভিযোগ করেও ফল হয়নি কিছুই। শুক্রবার রাতে ইছামতি লোকাল এসে দাঁড়ায় হাড়োয়া স্টেশনে। সেখানেই সিগন্যালে বেশ কিছুক্ষণ আটকে থাকে ট্রেন। অবশেষে ক্লান্ত হয়ে ধৈর্যের বাঁধ ভাঙল রেল যাত্রীদের। অভিযোগ, ক্ষুব্ধ রেল যাত্রীরা ট্রেন থেকে নেমে ভাঙচুর চালায় রেল স্টেশনে, ভেঙে দেয় রেলের টিকিট কাউন্টার। এমনকি রেল কর্মীদের মারধরও করা হয় বলে অভিযোগ। এখানে অনেক প্যাসেঞ্জার এসেছিল, দরজার ঢাকনা করতে এখানে জলের ড্রামটা ফার্স্ট ফেলে দেয়, তারপর আমি দরজাটা বন্ধ করে দিই। আমার একটা দাদা ছিল গোপীটা, আমি এখানে বসে ভাত খাচ্ছিলাম। তারপর একটা পাথর এলো, আমি উঠে আমি ভাবছি যে এবার ঢিল মারতে পারে, আমি সেই মুহূর্তে সরে গেলাম, উঠতে গেছি, তখন ঢিলাট এসে লেগে গেছে। মানে হামলা করেছে কারা? হামলা করেছে ট্রেনের প্যাসেঞ্জার। কারণ কি? ওরা কি বলতে, কি কারণে? এই গাড়ি লেটের জন্য। তুমি রেলে কি করো? আমরা সিগন্যাল ডিপার্টমেন্টে কাজ। এরপরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। আজও ট্রেন চলাচল স্বাভাবিক থাকলেও এলাকা রয়েছে যথেষ্ট থমথমে। পুরবী নিউজের জন্য পরিমলদের রিপোর্ট, হাড়োয়া। ফের অ্যাসিড হামলা বিরাটিতে, গুরুতরভাবে আহত মা ও 2 শিশু। শুক্রবার দুপুরে ঘটনাটি ঘটেছে বিরাটি স্টেশন লাগোয়া বস্তিতে। ফের একবার অ্যাসিড হামলার শিকার এক মহিলা সহ 2 শিশু। অভিযোগ, শুক্রবার দুপুরে বিরাটি স্টেশন চত্বরে দিলীপ কর্মকার নামে এক ব্যক্তি ওই মহিলাকে লক্ষ্য করে অ্যাসিড ছোড়ে। অ্যাসিড গিয়ে লাগে ওই মহিলা সহ 2 শিশুর গায়ে। আক্রান্ত মহিলার চিৎকার শুনে ছুটে আসে জনতা, হাতে নাতে ধরে ফেলে অভিযুক্তকে। গণপিটুনির পর তাকে তুলে দেওয়া হয় পুলিশের কাছে। অন্যদিকে অভিযুক্ত যে তাদের পরিচিত তাও স্বীকার করে নিয়েছে আক্রান্তের পরিবার। আচ্ছা, কি জন্য, কি কারণে চিনতে? কতদিন ধরে চিনতে? অনেকদিন ধরে কি হয়, কিভাবে পরিচয়, কিভাবে পরিচয়, কিভাবে সবাই চিনতো? আচ্ছা, আপনার নামটা? তখন এসে অ্যাসিড ছুঁড়েছিল। কার কোথায় লেগেছে? ভাইয়ের কোথায় লেগেছে? ভাইয়ের মুখে, তারপরে এই সারা গায়ে ভর্তি হয়েছে। তুমি চেনো ওই লোকটাকে? হ্যাঁ। কে ওই লোকটা? ওই লোকটার নাম হচ্ছে দিলীপ কর্মকার। তোমাদের বাড়িতে আসতো? হ্যাঁ, মাঝে। এরপর আক্রান্ত মহিলা ও 2 শিশুকে ভর্তি করা হয় উত্তর দমদম পৌর হাসপাতালে। সেখানেই প্রাথমিক চিকিৎসার পর তাদের নিয়ে যাওয়া হয় আরজি করে। তো এসে দেখলাম এরকম অ্যাসিড ছুঁড়েছে। যিনি ছুঁড়েছেন তাকেও পুলিশ ধরে এখানে নিয়ে এসেছে, আর যাদের গায়ে ছুঁড়েছে তারাও এখানে রয়েছে। আমরা
সমস্ত রকম ট্রিটমেন্ট যেটা দেওয়ার ফার্স্ট এড সেটা এখান থেকে দিয়েছি, কিন্তু যেহেতু আমাদের এখানে বার্ন ইউনিট নেই তো আমরা এখানে রাখতে পারলাম না, আমরা আরজি করে রেফার করে দিচ্ছি। ছেলেদের অবস্থা কেমন দেখলেন? দুটো বাচ্চা তো ইনজুরি হয়েছে, একজনের ইনজুরিটা একটু বেশি, একজনের অপেক্ষাকৃত কম, তবে দুজনেই যেহেতু বাচ্চা যত ইনজুরি আছে, আর মায়েরও লেফট সাইডটা পুরোটাই বার্ন। অন্যদিকে এই ঘটনার পর অ্যাসিড ছোড়ার মোটিভ সম্পর্কে তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনার পর এলাকা যথেষ্ট থমথমে। পূরবী নিউজের জন্য শুভজিতের রিপোর্ট, বিরাটি। ল্যাক্সোডি, দীপন হার্বালের অন্যতম আবিষ্কার ল্যাক্সোডি। কোষ্ঠকাঠিন্যতা বাই বাই। প্রতিটি দিন হোক উৎসব, প্রতিটি মুহূর্ত হোক শুভক্ষণ, প্রতিবার নিজেকে নতুন সাজে গড়ে তোলা, নতুন রূপে আবেগের সাথে আমরা আপনার আবেগের খেয়াল রাখি। ফ্যাশন স্টপার, লেডিস, জেন্টস ও কিডস ওয়্যারের পরিপূর্ণ সম্ভার। পিএল মেডিকেল গলি, হাবড়া বাজার। শুভ উদ্বোধন আগামী 28শে আগস্ট রবিবার। আপনাদের সকলকে জানাই হার্দিক আমন্ত্রণ। অদ্বিতীয়ার শাড়িতে আপনিও হয়ে উঠুন অদ্বিতীয়া। অদ্বিতীয়ার কালেকশনে রয়েছে সর্বভারতীয় শাড়ির এক অনন্য সম্ভার। সম্বলপুরি, বুটিক, কাঁথা স্টিচ, ঢাকাই জামদানি, মধুবনী সিল্ক, গিচা সহ ফ্যান্সি শাড়ির চোখ ধাঁধানো কালেকশন শুধুমাত্র অদ্বিতীয়ায়। সেজে উঠুন অন্যভাবে। অদ্বিতীয়া, স্টাফ কোয়ার্টার্স মোড়, হাবড়া। রূপসা রেডিমেড গার্মেন্টসের বিশ্বস্ত প্রতিষ্ঠান। রয়েছে মহিলা ও শিশুদের রেডিমেড পোশাকের বিশাল সম্ভার। রূপসাতে পাবেন মহিলাদের লাচা, চুড়িদার, জিন্স প্যান্ট, টপ, কুর্তি, আরও অনেক কিছু। ছোট্ট সোনামণিদের জন্য রয়েছে হাল ফ্যাশনের নজরকাড়া বাবা স্যুট, বেবি স্যুট, সবই পাবেন ন্যায্য দামে। রূপসা রেডিমেড গার্মেন্টস, পিএল মেডিকেল গলি, হাবড়া। Roy Electronics, reliable house of electrical and electronics goods. SK Gupta Road, Harthuba, Habra. Contact number 03216252653. এই প্রথম হাবড়ায় আধুনিকতম প্রযুক্তির সঙ্গে ডেন্টাল ট্রিটমেন্ট নিয়ে এসেছে স্মাইল অ্যান্ড ডেকর। দাঁতে ব্যথা হলে আর তোলা নয়, বাঁচিয়ে রাখুন আরসিটি করে। খোলা পড়া দাঁতের অস্বস্তি শেষ। এখন লাইফ টাইম ফিক্স দাঁত প্রতিস্থাপন সাধ্যের মধ্যেই। ব্রেসেলস অথবা স্মাইল ডিজাইনের মাধ্যমে এলোমেলো উঁচু নিচু দাঁত সাজানোর সুবিধা। স্মাইল অ্যান্ড ডেকরের চিফ কনসালটেন্ট ডক্টর দীপান্বিতা দত্ত, ডেন্টাল সার্জন ডক্টর সৌরভ চৌধুরী, এক্স হাউস সার্জন, সাগর দত্ত হসপিটাল, কলকাতা। এছাড়াও থাকছেন কলকাতার অভিজ্ঞ অর্থোডন্টিস্ট ও ওরাল সার্জনরা। বিদেশি ডেন্টাল ইমপ্ল্যান্ট এখন হাবড়াতেই সম্ভব। স্মাইল অ্যান্ড ডেকর, হসপিটাল রোড, হাবড়া। দ্য আর্ট অফ লিভিং এর স্রষ্টা রবি শঙ্করের চিন্তাধারায় সুগার, প্রেশার সহ বিভিন্ন রোগের আয়ুর্বেদিক ওষুধ, এছাড়াও প্রসাধন সামগ্রী। দ্য আর্ট অফ লিভিং এর বিশেষজ্ঞ ডাক্তার হাতে নাড়ি ধরে রোগ নির্ণয় করছেন। বসছেন প্রতি ইংরাজি মাসের 11 ও 26 তারিখ। আয়ুর্বেদ ভবন, 244/1 বিদ্যাসাগর স্ট্রিট, অশোকনগর, সংহতি পার্ক ও পৌরসভা বাস স্টপেজের সন্নিকটে। ব্যবসায়িক যোগাযোগ মৃণাল ব্যানার্জি, ফোন 9732830616, 9614849467। শুক্রবার কলকাতা লিগের প্রথম ডিভিশনের ম্যাচ চলছিল ভবানীপুর ও পিয়ারলেসের মধ্যে। ম্যাচ চলাকালীন আহত হন পিয়ারলেসের ফুটবলার লালটু হেমব্রম। জ্ঞান হারিয়ে তাকে ভর্তি করা হয় হাসপাতালে। শুক্রবার মৃত্যুর মুখ থেকে ফিরে এলেন পিয়ারলেসের ফুটবলার লালটু হেমব্রম। কলকাতা লিগের প্রথম ডিভিশনের ম্যাচ চলছিল বারাসা স্টেডিয়ামে। সেখানে অন্য দলের একটি হেড করা বল ট্যাকেল করতে গিয়ে আহত হন সে। এরপর প্রাথমিক চিকিৎসার পর মাঠে নামতে গিয়ে ফের ভবানীপুর রিজার্ভ বেঞ্চের সামনে জ্ঞান হারিয়ে পড়েন লালটু। তাকে এই অবস্থায় দেখে ছুটে আসেন ভবানীপুরের কোচ দেবজ্যোতি ঘোষ। বুকে পাম্প করে মুখের ভেতর হাওয়া দিয়ে তার প্রাণ বাঁচালেন দেবজিৎ। তারপরে তাকে নিয়ে যাওয়া হয় বারাসাতের এক বেসরকারি হাসপাতালে। মাঝমাঠে একজনের সাথে হেড করতে উঠে কলিশনে পড়ে যায়। তারপরে রেফারি যখন খেলা বন্ধ করে ওর কাছে যায়, সঙ্গে সঙ্গে দেখে ওর প্রায় সেন্সলেস হয়ে গেছে এবং সঙ্গে সঙ্গে মাঠে অ্যাম্বুলেন্স ডাকে ইশারা করে। কিন্তু যেহেতু মাঠে অ্যাস্ট্রোটাফের মধ্যে অ্যাম্বুলেন্স ঢোকানো যায় না, সেহেতু ওকে স্ট্রেচারে করে সাইডে নিয়ে আসা হয়েছে। তারপরে প্রাথমিক শুশ্রূষার পর ওকে
আবার অ্যাম্বুলেন্স থেকে ওকে গিয়ে নামিয়ে নিয়ে আসা হয়েছে। আমি পিয়ারলেসের কর্মকর্তা জিজ্ঞেস করলাম যে আপনারা কেন নামিয়ে নিয়ে এলেন, বলে ও বলছে আমি খেলব। কিন্তু এটা অত্যন্ত অন্যায় করেছে, প্লেয়ারটার অবস্থা থেকে বোঝাচ্ছে। এবং সে আবার সেন্সলেস হয়ে যায় এবং ভবানীপুর রিজার্ভ বেঞ্চের সামনে, এবং খুব গুড লাক যে রিজার্ভ বেঞ্চের সামনে সেই সময় ভবানীপুরের কোচ দেবজিৎ ঘোষ ছিলেন। ওর সঙ্গে সঙ্গে পাম্প করে ওকে দিয়ে ওকে বাঁচিয়ে দিয়েছে, না হলে হয়তো আজকে কি হতো জানা মানে এই মুহূর্তে বলা যাচ্ছে না। তারপরেই ওকে অ্যাম্বুলেন্স করে নিয়ে যাওয়া হয়েছে। তারপরে আমি খবর নিয়েছি ওকে অক্সিজেন দেওয়া হচ্ছে এবং বর্তমানে তার জ্ঞান ফিরে। একবার আরিয়ান কাপে আহত হয়ে মাঠে দম বন্ধ হয়ে পড়েন দেবজিৎ। সেই সময় তার প্রাণ বাঁচিয়েছিলেন ডগলাস। আজ ঘটনার পুনরাবৃত্তিতে ঋণ শোধ করলেন দেবজিৎ। এতেই স্বভাবত খুশি তিনি। সেই সময় আমার বাঁচিয়ে দিয়েছে, আজকে হয়তো ছেলেটা আমার জন্য বেঁচে গেল। ইনসিডেন্টটা যেহেতু আমার সাথে হয়েছিল, আমি জানি যে ওই সিচুয়েশনটা কীভাবে হ্যান্ডেল করতে হয় বা কী করলে রিকভার করা যায়। সো এটা থ্যাংক গড যে আমার ঘটনাটা সাক্ষী হয়ে আমি একটা ছেলের প্রাণ বাঁচালাম। মনে হয় না যে আরেকটু এই ইনফ্রাস্ট্রাকচার যেটা সেটা আরেকটু ইমপ্রুভ হওয়া দরকার? উচিত। অ্যাটলিস্ট যখন প্রিমিয়ার 1 বা প্রিমিয়ার 2 বা যে কোনো ম্যাচ, যখন একটা ম্যাচ হচ্ছে তখন অ্যাটলিস্ট দুটো অ্যাম্বুলেন্স। পূরবী নিউজের জন্য শুভজিতের রিপোর্ট, বারাসাত। পূরবী নিউজ এখনকার মতো এই পর্যন্ত। আপনারা দেখছেন পূরবী বাংলা। এগিয়ে চলেছে, এগিয়ে চলবে।